হ্যাঁ বিয়ার্স, এবার আহাত তিশা আখিকে রাস্তার মেয়ে বলে আখি প্রচণ্ড খেপে গেলেন। তিশা আবার বলল তোর এত ফলোয়ার কিভাবে বাড়ে। এই জন্য তিশা আখি আক্তারকে হিংসা করে। আখি আক্তারের সুখ দেখে তিশার সহ্য হচ্ছে না। হ্যাঁ বিয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। কি বলবো, আমার আইডিটা মনে হয় 1 মাসও হয়নি খোলা হয়েছে, তার মধ্যে তোমরা যেই পরিমাণে আমাকে ভালোবাসা দিছো, এইটাই হচ্ছে অনেক কিছু আমার কাছে। আমি কখনো ভাবতে পারিনি যে এত এত মানুষ আমাকে এত এত ভালোবাসে। আসলে কি, মানে আশেপাশের মানুষের এত ভালোবাসা থাকলে কখনোই হচ্ছে মানুষ নিচে পড়তে পারে না, বাট ওইরকম কষ্ট থাকতে পারে না। তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিছো। তিশা আপা দেখি শাড়ির বিজনেস শুরু করছে। হ্যাঁ আপু, যে যেভাবে ভালো থাকতে পারে, একটা মানুষের একটা হচ্ছে বিজনেস সাইট থাকা দরকার, ইনকাম সোর্স। মানুষের হচ্ছে মেন একটা জিনিস, নয়তো কীভাবে একটা মানুষ খাবে চলবে। আমি যেমন আগে হচ্ছে গার্মেন্টসে জব করতাম, তখন হচ্ছে আমার বাবাকে একটু হলেও সাপোর্ট দেওয়ার ট্রাই করতাম। এখন কেউ শাড়ির বিজনেস করে যদি ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে, এটা একটা ভালো একটা জিনিস। বাবা রে বাবা, আপু আয়েস কি করতেছে? আপু আয়েস হচ্ছে ঘুমায় গেছে। আপু আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। অনেক সুন্দর লাইফ, থ্যাংক ইউ। আপু আপনি নাকি আগে রাস্তায় ঘুরতেন, এখন তাদের জন্য এত কিছু করতে পারতেছেন। আমি যদি তাদের জন্য এখন এত কিছু করতে পারি, অবশ্যই আমি তাদের কাছে কৃতজ্ঞ। কারণ আগে আমি রাস্তায় ঘুরতাম, রাস্তায় মানুষ কেন ঘুরে আমি জানি না। হয়তো আমি হেঁটে হেঁটে হচ্ছে আমি আমার জব যেখানে করতাম সেখানে যাইতাম। আমার এত সামর্থ্য ছিল না, আমার বাবার এত সামর্থ্য নাই যে আমাকে ডেলি হচ্ছে রিক্সা ভাড়া দিবে, আমি সেই রিক্সায় করে যাবো। এখন এটা যদি খারাপ সাইড হয় যে আমি রাস্তায় ঘুরতাম, সেটা আমার মনে হয় না সেটা খারাপ কিছু। আমি তো খারাপ কিছু করতেছি না। এখন এটা নিয়ে যদি মানুষ আমাকে হাসাহাসি করে, আমার কোনো কিছু বলার ভাষা নেই। যে একটা মানুষ জব করবে, মানে আর্নিং করে খাবে, সেটাও যদি হাসির পাত্র হতে হয়, তাহলে আমি আর কি বলবো। আপু তুমি অনেক বড় হও, দোয়া করি আপু। আপু আমিও ইন্ডিয়া থেকে তোমাদের ভিডিও দেখি, ভালো লাগে, থ্যাংক ইউ। আমি স্পেন থেকে দেখতেছি আপনাকে। অবশ্যই বাইরের কিছু কিছু প্রোডাক্ট পাঠান, এত এত বাইরের আপুরা আসো, ভাইয়ারা আসো। দিশা কোনটা দেখি পড়ে, এখন ছাড়া যদি পড়ে এটা হচ্ছে ওদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। রাস্তা রাস্তা ঘোরার কথা বলে নাই, তাহলে কি বলছো আপু? আমি কমেন্টটা বুঝি নাই তোমার। আপু তুমি ওই মহিলাকে নিয়ে কোনো কথা বলো না, তাতে তুমি নিজেই ছোট হয়ে যাবা। কারণ আমি বলি না আসলে, এগুলো হচ্ছে আমার, মানে কি বলবো ভাই, আমাকে নিয়ে এমনভাবে পড়ে আছে। অসাধারণ আপু, চালিয়ে যাও, থ্যাংক ইউ, দোয়া করি। দেরি করে ফেললাম লাইভে আসতে। না আপু দেরি হয়নি। আপু আয়েশ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাসায় সবাই কেমন আছে? আমার বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আব্বুর শরীরটা হচ্ছে একটু খারাপ, দোয়া করো তোমরা। কতবার যে ভাবছিলাম আপনার কাছে পেয়ার পাঠাবো। আপু রিয়া, যে চৌকন একটা পেজ থেকে মনে হয় নক দিবে। আপু আপনি হচ্ছে আমার আইডিতে নক দিন। চৌকন, এটা কি আপু তোমার পেজ? সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আমি সাউথ কোরিয়া থেকে দেখতেছি আপু, টেক লাভ আপনি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ছোট্ট পরিবারে ঘুরে আসবেন অবশ্যই আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার অনেক বেশি করতেছে আপু। আপু কি বলছেন বুঝিনি, তোমার অনেক বেশি করতেছে আপু। এত তাড়াতাড়ি ফলোয়ার বাড়ে কেমনে তোমার? আমাকে মানুষ যে পরিমাণ ভালোবাসে, কিছু কিছু মানুষ আছে তারা শুধু ভালোই বাসে, গোপনে আর কি ভালোবাসে, তারা ফলো দেয় না, লাইকও দেয় না। আমি এই জন্য হচ্ছে একটু একটু কষ্ট পাই। একটা কমেন্ট করলাম, হ্যাঁ আরো কমেন্ট কর, সমস্যা নেই, পড়ছে একটা কমেন্ট। বাবু কোথায়? আপু বাবু হচ্ছে আম্মুর কাছে ঘুমাই গেছে। তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। অনেক অনেক শুভকামনা আপি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ইউকে থেকে আপনার লাইভ দেখি, আমার বাসার সাভার পল্লী বিদ্যুৎ। থ্যাংক ইউ আপু, অবশ্যই যদি আপনি সাভার থেকে আমাদের বাসায় এসে ঘুরে যাবেন। আপু কাশ্মীর কালেকশনের শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছিল, থ্যাংক ইউ। আপুর কালেকশনে অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি, আমি নিজে দেখে একদম ফিদা হয়ে যায়। আমি কুয়েত থেকে দেখতেছি, থ্যাংক ইউ। আপু এতগুলো কমেন্ট করলাম, তুমি তো রিপ্লাই দিলে না আপু। এই যে এখন হচ্ছে সামনে দেখছি, এই জন্য হচ্ছে রিপ্লাই দিয়ে দিচ্ছি। টেক লাভ আপি, থ্যাংক ইউ। আয়াস কোথায়? আপু আয়াস হচ্ছে ঘুমাই গেছে। আয়াস ঘুমাইছে মনে হয় 10-15 মিনিট হবে ঘুমাইছে। অনেক দূর এগিয়ে যান, দোয়া করবেন আপু। আমি হচ্ছে আর কিছুক্ষণ পরেই হচ্ছে লাইভটা শেষ করে দেবো। আসসালামু আলাইকুম আপু। রেশমা বেগম আপু, আমি আর আপনার পরের কমেন্টটা পড়লাম না। বললাম যে ওয়ালাইকুম আসসালাম, জাস্ট এতটুকুই বললাম। আপু তোমার ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকি সবসময়। আমি হচ্ছে এখন অতটা অ্যাক্টিভ হতে পারছি না, আমি কাজ নিয়ে অনেক পরিমাণ ব্যস্ত। অবশ্যই আমি অনলাইনে অ্যাক্টিভ হব, তোমাদেরকে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করবো। অনেক দোয়া আপু, থ্যাংক ইউ। আপু তোমাকে সব শুটে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু আপনি কি সত্যি ওই ভাইয়ের কাছে? নাই, কোন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই করেন আপু, খুব খারাপ লাগে। তাই আমার নামটি উল্লেখ করে দিন। নাবিলা, নাবিলা আখির গল্প, তোমার নাম হয় নাবিলা। আমার ছোট্ট একটা কমেন্টে রিপ্লাই করলাম, এই যে আপু রিপ্লাই করে দিছি। তোমার মেকআপগুলো অনেক সুন্দর হচ্ছে, তোমাকে মানাচ্ছেও সুন্দর, থ্যাংক ইউ। আমি সাবার থেকে আপু, থ্যাংক ইউ। তোমাকে দেখতে মায়াবী লাগে, থ্যাংক ইউ আপু। তুমি মনে হয় খুব ক্লান্ত। আমি হচ্ছে আজকে ঘুমাবো, আজকে হচ্ছে আমার মিশন ঘুম। ওর সাথে কথা বলা ঠিক হবে না, কারণ সে তোমাকে অপমান করতে বিন্দু পরিমাণ ছাড়বে না আপু। আমি কথা বলি না, আমি হচ্ছে এখন আমার বোন যে কথা বলতো সেখান থেকে আমি বলছি যাতে কথা না বলে। নিজেরাই যদি হাইট হাইট একটা মেসেজ দেয় যে তোর ভাই অনেক অসুস্থ, আমার বোন এখানে জাস্ট বলছে আচ্ছা, এটা নিয়ে যদি বানায় ফেলে যে আখির বোনের সাথে আমার কথা হয় সবসময়, খুব ভালো সম্পর্ক আমাদের, তাহলে আমার বলার ভাষা নাই যে কি বলতে চায় বা কি বলতে চাচ্ছে। আপু আমার কমেন্টটা পড়ে, যে আপু পড়ে ফেলছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো।
হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোর জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ বান্ধবী, অসাধারণ, খুব সুন্দর লাইফ, থ্যাংক ইউ। নিজেকে আরো স্ট্রং করে তুলেন। অবশ্যই আপু, অবশ্যই। আপু প্রতি লাইভে খালি তোমার নিয়ে কথা বলে, এটা নিয়ে প্রতিবাদ করাতে আমাকে ব্লক করে দিছে। আপু এদেরকে আসলে কমেন্ট করো না, এরা আসলে ভিউয়ের জন্য এরকম করে। অ্যাভয়েড করে ট্রাই করবা, তাহলে দেখবা কি আর আমাকে নিয়ে কোনো প্রকার কোনো কথা বলবে না। তোমার হাসি মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আপু ডিনার করছো না? আপু আমি এখন লাইভ শেষ করে হচ্ছে ডিনার করবো। আপনার সাভার রাজাসন ময়লা ব্রিজের 3 দিকে থাকেন, ওইদিকে থাকেন? রাজাসন জানি এতটুকু, বাট অ্যাড্রেস লোকেশনটা আমি আর কি বলতে পারবো না। আপু গো একটু রিপ্লাই দাও, এই যে রিপ্লাই দিয়ে দিছি। আমি আসলে থাকি, আমি হচ্ছে এখন লাইভটা শেষ করব। আমি হচ্ছে এখন লাইভটা শেষ করবো, আমি এখন ঘুমাবো খাওয়া দাওয়া করে। আজকে হচ্ছে তোমাদেরকে সময় আর কি একটু কম দিলাম, যার কারণে হচ্ছে নিজ দায়িত্বে হচ্ছে ক্ষমা করে দিও সবাই। এখন হচ্ছে লাইভটা শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই হচ্ছে পেজে ফলো রেখো। আমি যতটা মানে অ্যাক্টিভ না, বাট অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি। সুন্দর লাগছে আপু আপনাকে, থ্যাংক ইউ। আপু আপনি মিরপুর 1-এ থাকেন? হ্যাঁ আপু, মিরপুর 1-এ থাকি। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। হ্যাঁ, তোমরা এখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমাও, কারণ রাতের ঘুমটা হচ্ছে একটা গোল্ড বলতে গেলে। কারণ রাতের ঘুমটা 7 দিনেও কভার করা যায় না, তো চেষ্টা করবা যে রাতে ঘুমানো, দিনে বাদবাকি যত কাজ এগুলো হচ্ছে দিনে করার ট্রাই করবা। হাই আপু, আমি এখন চলে যাবো, যার কারণে আমি এখন হাই দিতে পারতেছি না, এখন আমার বলতে হবে বাই। তোমাকে অনেক মিস করি, থ্যাংক ইউ আপু, সবসময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু। আপনার বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি হচ্ছে এখন লাইভটা শেষ করবো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, আর অবশ্যই হচ্ছে আমার পাশে থাকো, কারণ তোমাদের জন্যই হচ্ছে আমার এই পথ চলা। আমি চাই আমার যতদিন হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে থাকবো, তোমাদেরকে নিয়েই হচ্ছে যেন আমার পথ চলাটা থাকে। তো আজকে লাইভটা এই পর্যন্তই, সবাইকে টাটা।